জয় শ্রীরাম ট্রেডার। চলো আমি একটা ট্রেড নিয়েছি আজকে, একটু বেশি কোয়ান্টিটিও নিয়েছি আর টার্গেটও বড় থাকবে এবং টপ লসও বড় থাকবে। টপ লস থাকবে 22,350 যে রেসিস্ট্যান্ট, সেই রেসিস্ট্যান্টের উপর মার্কেট আসলে 22,350, 22,350 যে রেসিস্ট্যান্ট দেওয়া আছে তার উপর আসলে তবেই আমি এখানে সেল করব। আর টার্গেট রাখবো 22,210, নিচে যে 22,210 যে সাপোর্ট রয়েছে সেইখানে আমি টার্গেট রাখবো। আজকে আমি কোয়ান্টিটিতেও বেশি নিয়েছি, 225 কোয়ান্টিটি আছে, কেননা আজকে একটু বড় টার্গেট রেখেছি, কেননা কালকে লস হয়েছিল, সেটা রিকভার চেষ্টা করব। তো স্টপ লস 22,350 যে রেজিস্ট্যান্ট রয়েছে ওর উপরেই স্টপ লস থাকবে, তাতে যত লস হোক 2,000, 3,000, 4,000 অবধি, 5,000 অবধিও লস দিতে আমি রাজি আছি আজ। আর এইখানে যে আমি ট্রেড নিয়েছি দেখো, মার্কেট প্রাইস অ্যাকশন বেনে বেনে নিচে এসেছে, তো এখান থেকে পুটেতে আমি বাই করেছি 225 কোয়ান্টিটি। 225 কোয়ান্টিটি মতলব 3টে লট, হ্যাঁ 75 করে 3টে লট হচ্ছে। তো টার্গেটও বেশি থাকবে আর বাকি মার্কেটের হিসাবে আমি চলবো। তো দেখো প্রাইস অ্যাকশন একটা ছোটো প্রাইস অ্যাকশন বানিয়েছিল 22,350-এতে, আর তারপর 22,295 যে রয়েছে, 22,295-এতে যে তোমার সাপোর্ট জোন রয়েছে, সেই সাপোর্টেতে মার্কেট একটু উপর আসার চান্স তো আছে, কিন্তু 22,350-এর উপরে যদি চলে আসে তাহলে মার্কেট ওখান থেকে হাইয়ে যেতে পারে। তো 22,350 আমার টপ লস থাকবে আর টার্গেট রাখছি 22,210। আর সেই হিসাবে 22,350-এর উপর গেলে মার্কেট কোনো ক্যান্ডেল ক্লোজ করলে এর উপরে যে, তবেই আমি এখানে সেল করব। আর আমার এখানে ট্রেড নেওয়ার কারণ 22,350-এ যে প্রাইস অ্যাকশন বেনেছে আর সেম প্রাইস অ্যাকশন এখানে 22,295 সাপোর্টেতেও বাঁধছে, তো চান্সেস আছে এখান থেকে মার্কেট নিচে আসে, আর নিচে আসলে বহুত স্পিডে মার্কেট নিচে আসবে, তো চান্সেস আছে 22,210 অবধি নিচে আসার। তো এটা আমি পুরোটা বুক করার চেষ্টা করব আজ। তো চলো দেখা যাক। তো আমি ট্রেড এক্সিকিউট করেছি 225 কোয়ান্টিটি, এই জন্য এখানে লসটাও বেশি দেখাচ্ছে। আর ট্রেড আমি একটাই নেব, কেননা বেশি ট্রেড নেব না, একটাই ট্রেড নেব। চলো আমি একটু ভিডিও পজ করছি, তারপর দেখাচ্ছি। তো দেখো ট্রেডার, এখানে পজিশন বেনে গেছে মার্কেট নিচে আসার জন্য। এটা প্রথমে গ্রিন ক্যান্ডেল বেনেছে, যেটাতে প্রাইস অ্যাকশন বেনেছে, আর তারপর একটা রেড ক্যান্ডেল সেই গ্রিন ক্যান্ডেলটাকে কভার করেছে। আর যদি আমি ওয়াই দেখি, ওয়াই কল ওয়াই বেশি রয়েছে পুট ওয়াইয়ের থেকে। 22,400 তক পর্যন্ত তো আসার চান্সেস আছে, কিন্তু 22,000, চলো আমি এখানে রেডি রয়েছি। হুম 22,210 আসলেও আমি এখানে সেল করব। এখানে একটা ছোট্ট সাপোর্ট রয়েছে, সেই কারণে আমি 3 লাইন ড্র করলাম। চলো প্রফিট আজ তো একটু বেশি নেব, কেননা আজ এক্সপায়ারি আছে, মানে প্রফিটও বেশি বাড়বে এখানে।
তো চলো দেখা যাক মার্কেট কি করে। এখানে একটা ছোট্ট সাপোর্ট রয়েছে, তো এখান থেকেও উপরে যেতে পারে মার্কেট। আর একটু 22,210 আর দুটো স্পাইক। আর এসে অনেক নিচে এসে গেছে 34.5। আর দুটো স্পাইক। আমি এখানে রেডি রয়েছি 22,210। $22,265 লেভেল একটু প্রবলেম দিচ্ছে। চলো 4,000 আর দুটো স্পাইক দিলে আমার কাজ হয়ে যাবে। চলো আর দুটো মনে হচ্ছে এখানে গড়বড় করবে মার্কেট। তো আমি এখানে একটু দাঁড়াবো, কেননা 22,210 অবধি আসার চান্সেস আছে মার্কেটের। চলো 3,600, 800, 700, 500, 400। চলো আর দুটো স্পাইক। গড়বড় করবে মার্কেট এখানে। রেডি আছি, সেরকম হলে আমাকে এখানে সেলও করতে হবে। চলো দেখা যাক কি করে মার্কেট। সেরকম হলে এখানে প্রাইস অ্যাকশন আবার বানিয়ে তারপরও নিচে আসতে পারে, আর না হলে ডাইরেক্ট নিচে আসারই তো সম্ভাবনা বেশি ছিল এখানে, কিন্তু মার্কেট মনে হচ্ছে গড়বড় করবে এখানে। $3,200, 100, 200। আর একটু এখানে মনে হচ্ছে গড়বড় করবে মার্কেট। সেরকম হলে আমি সেল করব। এর উপরে গেলে আমাকে সেল করতে হবে, নাহলে যেটা ছিল পুরোটাই চলে যাবে। চলো আমাকে এখানে সেল করতেই হবে। চলো আমি এখানে সেল করে দিয়েছি, কেননা মনে হচ্ছে এখানে গড়বড় করবে মার্কেট। তো ঠিক আছে, চলো আজকের মতো এখানে পর্যন্তই। 1,788। হ্যাঁ, 1,788 আজকের প্রফিট। তো যাই হোক, কভার হয়েছে কালকেরটা থেকে। গড়বড় তো এখানে করবেই মনে হচ্ছে মার্কেট। তো চলো আমি পজিশন ডিটেলস যদি দেখাই, 25 টাকায় কিনেছিলাম, 33 টাকায়, মতলব কি 8 পয়েন্ট পেয়ে গেছি। যাই হোক, ঠিক আছে, কাল